হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল লোডোস অ্যালবাম। আর আজকে আমাদের গন্তব্যস্থল পামুককালে। আমরা আন্তালিয়াতে ছিলাম, আর আন্তালিয়া থেকে পামুককালে যেতে মোটামুটি 3 ঘন্টা মতন ড্রাইভ ছিল। আর রাস্তাটা ছিল অসাধারণ সুন্দর, পুরো পাহাড়ে ঘেরা, মানে তুমি পাহাড়ে উঠবে আবার পাহাড় থেকে নামবে, পুরো অন্যরকম এক্সপিরিয়েন্স। তো আমরা মোটামুটি পৌঁছে গেছি। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে স্নো হোয়াইট লাইমস্টোন, ওটাই পামুককালে। আর এখানে কিছু হট এয়ার বেলুন রাইডও হয়ে থাকে। তো আমরা যেদিন গেছিলাম সেদিন মাত্র 2টো বেলুনই উড়ছিল আকাশে। তো এখানে টিকিট কাউন্টার, এখান থেকে তোমাকে টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। আর সব থেকে মজার ব্যাপার হলো এই টিকিটটা 15 দিন অবধি ভ্যালিড। তো তুমি একবার টিকিট কাটলে, আমাদের নিয়েছিল 30 ইউরো করে পার হেড, আর বাচ্চাদের 7 ইয়ার্স এর বেশি হলেই তার জন্য ফুল টিকিট কাটতে হবে। আর 30 ইউরোর যে টিকিট তুমি একবার কাটবে সেটা তুমি 15 ডেজ অবধি ইউজ করতে পারো। মানে কেউ যদি পামুককালেতে থাকো তাহলে তাদের জন্য বেশ ভালো। আর টিকিটের সাথে 2টো এয়ারপড তোমার ইনক্লুড ছিল। আমাদেরকে বলেছিল এই ডেনিজেল বলে একটা অ্যাপ ডাউনলোড করতে, আর এটা অ্যাপটা ডাউনলোড করলে তুমি সমস্ত হিস্ট্রিগুলো মানে শুনতে পাবে। দেখতে দেখতে তুমি পুরো হিস্ট্রিটা জানতে পারবে। এখন টোটো করে যাচ্ছি, আর হাঁটার ক্ষমতা নেই 3 ঘন্টা ড্রাইভ করে, তাই না বল? আর হাঁটতে পারছি না। এই টোটো করে আমরা যাচ্ছিলাম, আমরা সাউথ গেট দিয়ে ঢুকেছিলাম পামুককালের। আর এই টোটোটা শুধু আমাদের জন্য প্রাইভেট ছিল, সেই জন্য একটু চার্জ বেশি ছিল, 50 ইউরো মতো নিয়েছিল। তো আমরা প্রথমেই যাব এখান থেকে সাউথ গেট থেকে একদম যে পামুককালে হিরাপোলিশ তার যে থিয়েটারটা আছে সেটা দেখতে। তো এই থিয়েটারটা কাছে আমরা আপাতত এখন পৌঁছে গেছি। এই অ্যাম্পি থিয়েটারটা সত্যি দেখতে খুব সুন্দর ছিল, বাট আন্তালিয়াতে আমি যে থিয়েটারটা আরেকটা দেখিয়েছিলাম সেটা এর থেকে আরেকটু বড় ছিল। আর এটা একটু ছোট আছে, এখনও অক্ষত অবস্থায় আছে, বাট এখানেও কিছু রেনোভেশন হচ্ছে এখনও। তো এখন হয়তো তুর্কিকে আরও বেশি ভালো করে, মানে ট্যুরিস্টদের জন্য আরও ভালোভাবে বানানোর জন্য রেনোভেশন এরা সমস্ত জায়গাতেই শুরু করেছে। যে মূর্তিটা দেখছো এটা হচ্ছে তোমার এখানকার গ্রিকদের দেবতা প্লুটো। এই প্লুটোর মূর্তি। এখানে 3 মাথাওয়ালা কুকুর আছে, 3টে, 2টো সাপ আছে। আর এটাকে বলা হতো তোমার দ্য গেট অফ হেল, মানে নরকে যাওয়ার দরজা। আর সেটাই এখানে পাহারা দিত এই কুকুর আর সাপরা মিলে। আর প্লুটো ছিল তাদের দেবতা। সত্যিটা অ্যাকচুয়ালি আরেকটু বেশি ভয়ঙ্কর। তখনকার দিনে পুরোহিতরা গিয়ে করতো কিছু পশু পাখি নিয়ে ভেতরে প্রবেশ করত, আর ভেতরে ছিল মারাত্মক কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তো পুরোহিতরা গিয়ে করতো তাদের নাকটা বন্ধ করে চেপে রাখতো, নিঃশ্বাস বন্ধ করে রাখতো। বাট পশু পাখি তো আর সেগুলো বোঝে না, তো তারা মরে যেত। তো তখন তারা বাইরে এসে বলতো যে দেখো আমরা বেঁচে আছি, তো আমরা সমাজের মানে ভগবান, আমাদের পুজো করো। আর সেটা সাধারণ মানুষ বিশ্বাস করতো। এইভাবেই তারা সমাজের এই উচ্চ স্থানটাকে ধরে রাখার চেষ্টা করত। কিন্তু এখন সেটা পুরোটাই ধ্বংসস্তূপ। রেনোভেশন চলছে। পরের বছর তোমরা যদি কেউ ঘুরতে যাও নিশ্চয়ই আরো সুন্দর করে জায়গাটা দেখতে পাবে। তো এটা হচ্ছে দ্য গেট অফ ডমিশিয়ান। এটা তোমার 84 খ্রিস্টাব্দে যখন রোমান সভ্যতা ছিল, তো এখানে এই গেটটা তখন উত্তরের প্রবেশদ্বার হিসেবে ব্যবহার করা হতো। আর এখানে ছিল একটা রাস্তা, এই রাস্তাটার নাম হচ্ছে ফ্রন্টিনা স্ট্রিট। তো এই রাস্তা দিয়েই তখনকার দিনে লোকজন যাতায়াত করত। আগে এই রাস্তাটা ছিল এরকম সুন্দর, আর এখন সেটা ভেঙে মানে যুদ্ধের পরে এরকম ধ্বংসাবশেষে পরিণত হয়েছে।
এই জায়গাটায়, অপেক্ষার অবসান। এই সেই পামুককালের থার্মাল পুল। আর এগুলো সাদা কেন জানো? কারণ এখানে প্রচুর ক্যালসিয়াম আছে এই জলটাতে, সেই জন্য বেশ সাদা সাদা ধরে আছে। কিন্তু এই দিকটাই, এই জলটাতে মানে নামা নিষেধ। এখানে এই জলটাই তুমি স্নান করতে পারবে না। স্নান করার জন্য অন্য আরেকটা দিক আছে, সেখানে গিয়ে স্নান করতে হবে। পামুককালের এই থার্মাল পুলটা 2700 মিটার লম্বা আর 600 মিটার চওড়া। এই দেখো, এরকম অনেক ছোট ছোট জায়গা আছে, ছোট ছোট করা আছে, হোল আছে ছোট ছোট। তো এখান দিয়ে প্রচুর জল ঢুকছে অনবরত, অ্যান্ড দেন এই পুলগুলোকে ফিল করে দিচ্ছে। আর এটা যেরকম তোমরা ভিডিওতে দেখে থাকো বা ইনস্টাগ্রাম পোস্টে দেখে থাকো যে নীল জল, এটা কিন্তু একদম সত্যি। আকাশ মেঘলা অথচ জলটা বেশ নীল। আচ্ছা বলো তো, তোমাদের কি মনে আছে এখানে কোন হিন্দি সিনেমার শুটিং হয়েছিল যেখানে রণবীর কাপুর ছিল? আমি তো এখন বসলাম ফটো তুলতে। তোমরা বরং কোয়েশ্চেনের আনসারটা আমাকে ঝটপট এর মধ্যে কমেন্ট বক্সে জানিয়ে ফেলো। এদিকে সবগুলো পুলে যে জলে ভরে আছে তা না, তো কিছু কিছু পুল এখানে শুকনোও আছে, খালিও আছে। তো জানি না যখন সিজন হয় তখন মানে আরও জলে ভরে যায় কি না। আমরা যদিও গেছিলাম ডিসেম্বরে। তো এটা হচ্ছে ক্লিওপাট্রার অ্যান্টিক পুল। এখন আমরা এখানে যাচ্ছি। তো কথিত আছে যে কোনো এক সময়ে ক্লিওপাট্রা এখানে এসে স্নান করেছিল, অ্যান্ড উনি ছিলেন সব থেকে সুন্দরী নারী। তো এই জলে যদি স্নান করা হয় তুমি তোমার সৌন্দর্য খুঁজে পাবে। জলটাও গরম ছিল, অনেক লোকজন স্নান করছিল, বাট না, আমরা করিনি। আমরা দেখলাম, ঘুরলাম, ফিরলাম, অ্যান্ড দেন চলে আসলাম। তো ফাইনালি আমরা পামুককালের থার্মাল পুলের ওই জায়গাটায় পৌঁছালাম যেখানে তুমি অ্যালাউ জলে নামার জন্য। তো আমি তো নামছি না, আমি ফটো তুলতে ভিডিও করতেই ব্যস্ত। আমার কন্যা আর পতিদেব নামছে ওখানে, তো ওরা নামবে। বাট ওরা যেটা বললো, বেশ জায়গাটা বেশ পিছল আছে, আর যখন জলে পা দিচ্ছে তখন মানে সাদা সাদা একটা উঠছে, মানে একটু তুলো তুলো নরম নরম একটা ব্যাপার আছে। এটা বেশ লম্বা, তুমি যদি নিচে অবধি নেমে যাও অনেক বেশি জল পাবে। আর নিচ থেকে তোমার উপরের যদি ছবি তোলো মানে তখন ফটোগ্রাফিটা সত্যি অসাধারণ আসছে। আর বেস্ট হচ্ছে যদি তোমার ড্রোন থাকে, ড্রোন থাকলে তুমি খুব সুন্দর ভালো ভালো ছবি তুলতে পারবে, পুরো জিনিসটাকে এনজয় করতে পারবে প্রপারলি। আর এখন যেহেতু প্রচুর জল আছে, তো তোমার মানে একদম পারফেক্ট ফটোশ্যুটের জন্য বা ভিডিও বানানোর জন্য। দিন এখানেই শেষ। সারাদিন পামুককালেতে খুব সুন্দরভাবে কাটালাম।
আর তোমরা যদি পামুককালে যাওয়ার জন্য কোনো টিপস বা কোনো কিছু কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে করতে পারো। আমি একদম তোমাদের সমস্ত কোয়েশ্চেনের রিপ্লাই দিয়ে দেব। আর হ্যাঁ, আমার ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।